নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি খাসির ঝোল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি খুব সহজভাবে দেখাবো আর ঘরোয়া একদম মশলা দিয়ে, আগে যেভাবে করতো আমার মা এইভাবে করতো, আমি সেইভাবে রান্নাটা করব। খালি আমি প্রেসার কুকারে করে করব, আর আমার মা করতো ডেকচিতে করে। আর আগেকার সব বেশিরভাগ বাটা মশলা দিয়ে করতো, তাই আমি বাটা মশলা দিয়েই করব। এইখানে বেটে নিচ্ছি আদা, রসুন, লঙ্কা, আর এখানে ধনে আর জিরে, আর এখানে গরম মশলা আমি সব বেটে রেডি করে রেখেছি। মাংসটা চাপানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে করে রান্নাটা দেখাচ্ছি, কুকারে অসুবিধা হবে বলে। তো সবারই প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন একটু, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আলুর গায়ের রঙও ধরে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এবার মাংসটা চাপানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এই পেঁয়াজের কালারটাও সুন্দর চলে এসছে। আর এইভাবে ভাজলে কী হবে, মাংসের ঝোলের রঙটাও বেশ সুন্দর আসে, পেঁয়াজটা যদি ভালো করে ভাজা হয়। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে আমি কাঁচা গন্ধটা যাওয়া তখন কষিয়ে নেব। দিচ্ছি ধনে আর জিরেটা। ধনে জিরেটা দিয়ে কষিয়ে নিলাম। ধনে জিরেটা যদিও কষাবে, বেশি দরকার নেই। এবার দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা। তবে মা কাশ্মীরি লঙ্কাটা দিত না, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দিত। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা। এবার মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি গুড়। মা আমাদের গুড় দিত, বলতো সিদ্ধটাও ভালো হয়ে যায় আর গুড় খেলে হজমও হয়ে যায়। ভালো করে আমার কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবারে আমি কুকারে করে নিয়ে নেব। এবার ওই কড়াইতেই করে আমি জলটাকে একটু গরম করে নেব। গরম করে আমি মাংসের মধ্যে দেবো। আমার গরম হয়ে গেছে। এবার কুকারের মধ্যে জলটাকে আমি ঢেলে দেবো। কুকারে করে চাপিয়ে দিলাম। মাংসর ঝোলটা আমার ফুটে এসছে। এবারে কুকারের ঢাকাটাকে আমি লাগিয়ে সিদ্ধ করে নেব। কুকারটা খুলে দেখে নিচ্ছি, আমার ভাপটা বেরিয়ে গেছে কুকারে। আমি 5টা সিটি দিয়ে নিলাম আমাদের কুকারটাতে। এবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এই সিদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। গরম মশলা বাটাটা দিয়েও আমি একটু ফুটিয়ে নেব। আমার বেশ কিছুক্ষণ ফুটে গেল। এবারে আমি এটাকে নামিয়ে রেখে দেবো।